আমার নাভির নিচে একটু আদর করে দিবেন? খুব ইচ্ছে করছে আদর খেতে। একটু আগেই তো তোমায় আদর করলাম, এখন আবারও আদর করতে হবে। একটু আগে যেটা করেছেন সেটা তো আমায় হয়নি, আমার আবার আদর পাচ্ছে। করুন না একটু আদর। আমি এত আদর করতে পারবো না, আমারও তো ক্লান্তি আছে বলো। আমি এখন ক্লান্ত, চলো এখন ঘুমাবো। আমি ঘুমাবো না। আদর করলে আবার ক্লান্ত হয় কেউ? আজ আমাদের বাসর রাত, এই রাতে একটু বেশি আদর দিলে কি হয়? আমি পারবো না। এই তুমি আমার সাথে এমন করছো কেন? কি হয়েছে আমায় সত্যি করে বলো তো। কি হবে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। শুধুমাত্র আপনার থেকে আদর চাই। এই তুমি তো এমন রোমান্টিক কখনো ছিলে না, হঠাৎ করে আজ এমন করে রোমান্টিক হয়ে গেলে কি করে? আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি সেই অনু। কেন বিশ্বাস হচ্ছে না? আমি আপনার থেকে আদর চেয়েছি বলে আমাকে চিনতে পারছেন না? আপনার কাছে আদর চাইবো না তো আমি কার কাছে আদর চাইবো বলুন? সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না, যেই মেয়েকে আমি দেখতে যাওয়ার পর মুখের উপর থেকে ঘোমটা সরাতে বলতেই সেই মেয়ে লজ্জায় মাথা নিচু করে থাকে, আজ তার সেই লজ্জা কোথায়? লজ্জা তার সঠিক জায়গা মতোই আছে, আর আমিও আগের মতোই আছি। আপনার সাথে আমার তখন বিয়ে হয়নি, আর তখন আপনার উপর আমার আর আমার উপর আপনার কোনো অধিকার ছিল না, তাই লজ্জা পেয়েছে। আর এখন মার উপর পুরো অধিকার নিয়ে আমায় জ্বালাতে চলে আসছো। ফাজিল, চলো এখন ঘুমাবে। সারাদিন তো প্রচুর ঝামেলা পোহাতে হয়েছে, চলো। কিসের ঝামেলা? আমার কোনো ঝামেলা নেই। তাছাড়া আমি তো আপনাকে বললাম আমার আদর চাই, আপনার ভালোবাসার স্পর্শ চাই। সেটা দিতে চাইছেন না কেন? আল্লাহ রে, একদিনে এত আদর খেয়ে ফেললে পরে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। একটু আস্তে ধীরে আদর খেলেই তো হয়। আমি আস্তে ধীরে খেতে পারবো না আদর। আপনি আমায় আদর করবেন কিনা বলুন। যদি এখন আদর না করেন তবে আমি কিন্তু প্রচণ্ড রাগ করব। অনুর কথাগুলো শুনে অর্ণবের চোখজোড়া চড়ক গাছ হয়ে গেল। আজ অর্ণর আর অনুর বাসর রাত। পারিবারিকভাবে বিয়ে হয়েছে বলে অনুকে আলাদাভাবে চেনা বা বোঝার সময়টা অর্ণব পায়নি। তবে অর্ণব প্রথমবার অনুকে দেখে আজ করতে পারে যে অনু হয়তো সত্যি কোনো ভদ্র মেয়ে আর অতিরিক্ত লজ্জাবতী। তবে এখন আগের দেখা অনুর সাথে এখনকার অনুর কোনো মিল নেই। অর্ণব অনুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন, অনু অর্ণবের দিকে মুখ ফুলিয়ে বসে আছে। অর্ণব অনুকে রেগে থাকতে দেখে অনুকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই পাগলি, তুমি এখন রাগ করছো কেন? আমি তো বললাম তোমায় আদর করে দিব, শুধু শুধু আমার উপর রাগ দেখিয়ে গাল ফুলিয়ে আছো কেন? গাল ফুলিয়ে থাকবো নয়তো কি করব? আমি আমার স্বামীর আদর ভালোবাসা চাইছি, আর আপনি কি না আমায় উল্টোপাল্টা বুঝিয়ে যাচ্ছেন? এটা তো ঠিক নয়। আমার রাগ করাটা একদম ঠিক আছে। ওরে আমার আদর পাগলি বউটা রে, আসো আসো, তোমায় আদর করে দেই। একদম পাগলের মতো আদর করে তারপর ঘুমাবো। পাগলের মতো আদর করতে হবে না, আপনি এখন ঘুমান। আমার সারা রাত আদর লাগবে, আমি সারা রাত আদর খাবো। ওরে বাবারে, সারা রাত আদর করতে হবে তোমায়? বলি, সারা রাত আদর করার জন্য আমায় তো স্ট্রং হতে হবে। আমি তো স্ট্রং না, কি করে তোমায় এত আদর করবো আমি? সেসব আমি জানি না। আমার আদর চাই মানে অনেক আদর চাই। আপনি আমায় অনেক আদর করলে আমি আপনাকে আদর করতে দিব। এত আদর কোথায় থাকে তোমার? সারা শরীরে আদরে আদরে ভরিয়ে দিলাম, তবু আমার আদরিনীর মন ভরল না। কেন? আপনার বুঝি আমায় আদর করতে ভালো লাগছে না? আমার এই রোমান্টিকতা আপনার পছন্দ হচ্ছে না? ও মা, পছন্দ হবে না কেন? খুব পছন্দ হচ্ছে। আর আমি তো এটাই চাই যে তুমি রোমান্টিক হয়ে যাও, আর আমিও রোমান্টিক হয়ে রোম্যান্স করছি। তাহলে আপনি না না করছেন কেন? আমার মনে হচ্ছে আপনি আমার এই আদর খাওয়ার স্বভাবের জন্য খুশি নন। আপনি আমায় হয়েও খারাপ মেয়ে ভাবছেন? এই পাগল হয়ে গেছো নাকি? আমি তোমায় খারাপ ভাববো কেন? এটা তো তোমার অধিকার, আর তুমি তোমার অধিকার প্রতিষ্ঠা করবে না তো কে করবে? জানেন, আমার একটাই ইচ্ছে, আমার স্বামীকে প্রচুর আদর করা আর সারা জীবন তাকে সুখী করে রাখা। হয়তো আমার এসবের জন্য আপনি আমায় ভুল ভাবছেন। অনুর কথাটা শুনে অর্ণবের ভীষণ খারাপ লাগলো। আসলে অনুর এমন পাগলামি দেখে তো অর্ণবের ভিতরে এক অদ্ভুত ভালো লাগা
তৈরি হয়েছে। তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার পূর্ণতার এটাই তো একটা উপায়। অনুর কথাগুলো শুনে অর্ণবের মাথাটা গরম হয়ে যায়। অর্ণব অনুর দিকে খানিকটা এগিয়ে এসে অনুর কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে অনুকে নিজের বাহুতে নিয়ে এসে অনুকে উদ্দেশ্য করে অর্ণব ফিসফিসিয়ে বলতে লাগলো, তোমার এই আদর খাওয়ার ইচ্ছেটা আমার খুব পছন্দের, আর আমি নানা করছি একটু মজা করে, তাছাড়া আর কিছু না। তোমার যেমন ইচ্ছে করছে আদর খেতে, আমারও ইচ্ছে করছে আদর করতে। তাহলে বসে আছেন কেন? একটু আদর দিন না। আদরে আদরে আমায় পাগল করে দিন। আমি আপনার আদর খাবার জন্য ছটফট করছি। করছি সোনা, এখনই তোমায় আদরে আদরে ভরিয়ে দিচ্ছি। অর্ণব কথাটা বলতেই অনুর কাঁধের উপর থেকে শাড়ির আঁচলটা ধরে নামিয়ে দিল। অনুর কাঁধের উপর থেকে শাড়িটার আঁচলটা নামিয়ে দিতেই অর্ণবের সামনে অনুর বুকটা অর্ধ উন্মুক্ত হলো। অর্ণব অনুর বুকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অনু অর্ণবের চাহনি দেখে মুচকি হাসি দিল। অর্ণব অনুর দিকে আরও একটু এগিয়ে এসে অনুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অনুকে জড়িয়ে ধরে অর্ণব অনুর পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগলো। অনু অর্ণবের হাতের ছোঁয়ায় নিজের চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে অনু ভীষণভাবে অনুভব করছে অর্ণবের প্রতিটি স্পর্শ। অর্ণব অনুর সারা শরীরে নিজের হাত বলিয়ে দিয়ে আলতো করে অনুকে নিজের বুক থেকে আলগা করে নিল। অর্ণব অনুকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিতেই অনু অর্ণবের দিকে তাকালো। অর্ণব অনুর চোখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারল অনুর চোখে মুখে এক অদ্ভুত নেশা ভর করে আছে। অর্ণব অনুর চোখের দিকে তাকিয়ে নিচের মুখটা অনুর দিকে এগিয়ে দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, আমার দিকে এই নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছো কেন প্রিয়? আপনার দিকে আমার নেশালো দৃষ্টি পড়েছে। তার মানে কি আপনি জানেন? জানি না, একটু বলে দাও না প্লিজ। এই নেশা আপনার স্পর্শ পাবার জন্য হয়েছে। এই নেশা আপনাকে নিজের করে নেওয়ার জন্য হয়েছে। এই নেশা শুধুমাত্র আপনার আদর ভালোবাসায় কমবে, তার আগে নয়। তাই শোনা, তোমার এই ব্যাকুলতা আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। আমি আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না সোনা। আমি উন্মাদ হয়ে গেছি। উন্মাদ হয়ে যান। আমি তো এটাই চাই, আপনি আমি দুজন মিলে উন্মাদ হয়ে সুখের সাগরে ভেসে যাই। অনু কথাটা বলতেই অর্ণব আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দম করে অনুর ঠোঁট ছোড়া নিজের ঠোঁটের ফাঁকে নিয়ে অনুর ঠোঁটের স্বাদ নিতে লাগলো। অনু অর্ণবের ঠোঁটের পরশ পেতেই ভীষণ ব্যাকুল হয়ে উঠল। অনু ও অর্ণবের সাথে সমান তালে রেসপন্স করছে। অর্ণব অনুর ঠোঁটে চুমু খাচ্ছে আর অনুর কোমরে হাত বুলিয়ে আদর করে দিচ্ছে। বেশ কিছু সময় ধরে অনুর কোমরে হাত বুলিয়ে দিল অর্ণব। অনু অর্ণবের ভালোবাসায় যেন পাগল হয়ে যাচ্ছে। অর্ণবের প্রত্যেকটা স্পর্শ অনুকে ভীষণ রকম ব্যাকুল করে তুলেছে। এতটা ব্যাকুল যে অনু আর কিছুই ভাবতে পারছে না। অর্ণব অনুর অনেকটা সময় ধরে চুমু খেয়ে আলতো করে অনুর ঠোঁটজোড়া নিজের ঠোঁটের বাঁধন থেকে মুক্ত করে দিল। অর্ণব অনুর ঠোঁট ছেড়ে দিতেই অনু খানিকটা হাঁপাতে লাগলো। অর্ণব অনুর চোখ মুখ লাল হয়ে যেতে দেখে অনুকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি গো, তোমার চোখ মুখ এমন করে লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোমার? জানেন না কি হয়েছে? আমি আর পারছি না অপেক্ষা করতে। আমায় পাগল করে দিন, আদরে আদরে আমায় ভরিয়ে দিন। দিচ্ছি সোনা, এখনই তোমায় পাগলের মতো আদর দিচ্ছি। আমিও যে আর অপেক্ষা করতে পারছি না। তোমার মাঝে আমি এখন হারিয়ে যেতে চাই। অর্ণব কথাটা বলতেই অনেকে আদর করে বিছানায় শুইয়ে দিয়ে অনুর উপর ঝাঁপিয়ে পড়ল। অনুর উপরে এসে অর্ণব অনুর ঘাড়ে গলায় চুমু খেয়ে অনুকে সম্পূর্ণভাবে নিজের আদর দিয়ে বশ করে ফেলল। অনুও অর্ণবকে আদর করে দিতে লাগলো। সারা রাত ধরে অর্ণব অনুকে আদর দিল। ভোরের দিকে অর্ণব অনু ঘুমিয়ে পড়ল। কিছু সময় ঘুমাতেই আচমকা অনুর ঘুমটা ভেঙে যায়। অনু চোখ মেলে তাকাতেই দেখতে পায় অর্ণব তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে অনুকে কেউ যেন অর্ণবের থেকে কেড়ে নিতে পারে। তাই অর্ণব অনুকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনু অর্ণবের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আলতো করে অর্ণবের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে বসল। বিছানা থেকে নামতে নিতেই অনু অনুভব করল তার শরীরের মধ্যে খানিকটা ব্যথা করছে। অর্ণব যেভাবে তাকে আদর করেছে তাতে ব্যথা হবে না সেটা কি করে হয়? অনু বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিল।
ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে যায় কিচেনে অর্ণবের জন্য রান্না করার জন্য। অনু রান্নাঘরে পা রাখতেই দেখতে পায় অর্ণবের বড় বোন আফরা রান্না করছে। আফরা অনুকে রান্নাঘর থেকে প্রশ্নসূচক কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বলল, এই হলো, তুমি এখানে এলে কেন? একটু রেস্ট করো, আমি আজ রান্না করে দিচ্ছি। না আপু, আসলে আমার ঘুম ভেঙে গেছে, এখন আর রেস্টের প্রয়োজন নেই। আমি আপনার সাথে একটু কাজ করতে চাই। দেখো পিচ্ছি মেয়ের কথা, গতকাল বিয়ে হয়েছে আর এক্ষুনি ইনি রান্না করতে চলে এসেছে। যাও গিয়ে অর্ণবকে ডেকে দাও, বলো নাস্তা করতে আসতে। আপু, আমি ওনাকে ডাকবো, তবে তার আগে আমি আপনার সাহায্য করতে চাই। আপনি আমায় বারণ করবেন না। আফরা অনুকে দিয়ে কোনো কাজ করাতে চাইছে না। আফরা জানে অনু আর অর্ণব হলো তার ছোট ভাই বোন। ওরা এখন নতুন জীবনে পা রেখেছে, ওদের একটু সময় দিতে হবে, তা না হলে সব কিছু গুছিয়ে নিতে পারবে না। আফরা অনেকবার বলল অনুকে যাতে করে অনু কোনো কাজ না করে, কিন্তু অনু তো কোনো কথাই শুনছে না। আফরাকে সাহায্য করবেই সে। অনুর জেদের কারণে আফরা আর বারণ করলো না। আফরা আর অনু দুজন মিলে সব কাজ গুছিয়ে নিল। সব কাজ গুছিয়ে নেওয়ার পর অনু নিজের রুমে চলে যায় অর্ণবকে ডেকে তোলার জন্য। অনু রুমে আসতেই দেখতে পায় অর্ণব বিছানায় শুয়ে আছে এখনো। অনু অর্ণবের কাছে গিয়ে অর্ণবের পাশে বসলো। অর্ণবের পাশে বসে অনু আলতো করে অর্ণবের কপালে হাত বুলিয়ে দিয়ে অর্ণবকে মৃদু কণ্ঠে ডাকলো, এই উঠুন না, সকাল হয়ে গেছে, নাস্তা করার জন্য যেতে হবে তো নাকি? আপুমনি আপনাকে ডেকেছে, উঠুন। হুম, আমি আজ কোথাও যাব না। তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমি তোমার কথা শুনবো না। মানে আমি আপনার সাথে আবার কি নিয়ে প্রতারণা করলাম? ঘুমের ঘরে কি সব উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আমি ঘুমের ঘরে কোনো কথা বলছি না, আমি জেগে জেনে বুঝে কথা বলছি। তুমি আমায় না বলে কোথায় চলে গিয়েছিলে জানো? আমি তোমায় চোখ মেলে না দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ও মা, আমায় না দেখতে পেয়ে আপনার ভয় কেন পেতে হবে? তাছাড়া সকাল হয়েছে দেখে আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করতে চলে গেছি। আপনাকে ডাকলাম না কারণ আপনার ঘুমে অসুবিধা হবে তাই। আমার ঘুমের জন্য তুমি আমায় ডাকোনি, আমি জানি, সব জানি আমি। আসলে তুমি চাওনি আমি তোমার সাথে ফাইজলামি করি, তাই এমন করেছো। আরে না না, সত্যি আপনি বিরক্ত হবেন দেখে আমি ডাকিনি। আপনি রেগে যাবেন না প্লিজ, চলুন খাবার খেয়ে আসি। না, আমি আজ কিছুই খাবো না, আমি আজ না খেয়ে থাকবো। কিন্তু কেন? আপনি এমন করছেন কেন বলুন তো? আমি কি করেছি? এমন বাচ্চাদের মতো করবেন না। কেন? আমি বাচ্চাদের মতো করলে কি হবে? আপনি বাচ্চাদের মতো করলে মায়ের দিব, আমি মায়ের দিব একদম। মাইর দিবে মানে? তুমি আমার গায়ে হাত তুলবে? তোমার কষ্ট হবে না আমার গায়ে হাত তুলতে? একটুও হবে না। আপনি যেই পরিমাণের ফাজিল, আপনার সাথে ঠিক এমনটাই করা উচিত। তাড়াতাড়ি উঠুন আর চলুন নিচে, সবাই অপেক্ষা করছে। আমি যাব না, আমি এখন আদর খাবো, আর তুমি আমায় আদর করতে দিবে। অর্ণব কথাটা বলতেই অনুকে হ্যাচকা টান দিয়ে নিচের বুকে নিয়ে আসলো। অনু অর্ণবের বুকে চলে আসতেই অর্ণব অনুর মুখের উপর চলে আসা চুলগুলো পরম আবেশে আলতো করে সরিয়ে দিয়ে অনুর কপালে একটা গভীর চুমু এঁকে দিল। অনুর কপালে চুমু খেতেই অর্ণব অনুর চোখের দিকে তাকালো। অনু অর্ণবকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? আপনি আবারও আমায় নিজের বুকে নিলেন কেন? আমি সকাল সকাল গোসল করেছি, এখন আর করতে পারবো না। তো করো না। আর আমি কি বলেছি তোমায় গোসল করতে? বলিনি তো, তুমি তো নিজেই করেছো শুধু শুধু। এখন আমার কোনো দোষ নেই। কি দোষ নেই? এখন আদর করলে আমায় আবারও করতে হবে। এতবার করলে আমার ঠান্ডা লেগে যাবে, আমি চাই না আমার ঠান্ডা লাগুক। তোমার চাওয়া না চাওয়াতে কিছু আসে যায় না। আমি যখন তোমায় বলিনি গোসল করতে, তুমি নিজেই করেছো। এখন আমার কোনো দোষ নেই, আমি আবারও আদর করব। অর্ণবের কথাটা শেষ করতেই অনু খানিকটা রাগ দেখিয়ে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, এখন যদি আপনি আমার সাথে না চলেন তো দেখবেন কি হয়। কি হবে? আর আপনার কাছে আমি আসবো না, তখন ভালো হবে তো? ওকে, আসিও না, সমস্যা নেই। আমি তোমায় আমার থেকে দূরে যেতেই দিব না। তো আসবে যাবে কেমনে? অর্ণব কথাটা বলতেই অনুকে শক্ত করে জড়িয়ে ধরে অনুর ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো।
অর্ণবের ঠোঁটের স্পর্শে অনু ভীষণ রকম শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসার প্রিয় মানুষটির ভালোবাসা সবসময় পাগল করে দেয়, তবে মাঝে মধ্যে একটু বেশিই হয়ে যায়। অনু তার অর্ণবকে বাধা দিচ্ছে, তবে অর্ণব তো সোনার বান্দা নয়। জোর করেই অর্ণব অনুকে আদর করে দিল। ভালোবাসা আসলেই সুন্দর। অর্ণব আর অনুর জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকতে পারে।